আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন সিম করতে হয়। তো আমরা প্যাটার্ন সিম করব এবং প্রত্যেকটা এখানে দেখেন প্রত্যেকটা পার্টের কিন্তু একটা নাম আছে, তাই না? তো আমরা প্রত্যেকটা পার্টের নাম লিখব এবং ফেব্রিকের গ্রিন লাইন দিব এবং এখানে দেখেন সুইং অ্যালাউন্স আছে, আমরা সুইং অ্যালাউন্সের কাজগুলো করব। তো ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তাহলে আমরা এখন সেম করব হলো স্লিপের। এই হলো স্লিপ। আর সেম করার জন্য আমরা যাব হলো F4 এ যাওয়ার পরে এই যে দেখেন সিম, আমরা স্লিপ সিম করব। তো দেখেন আমাদের কিন্তু এই যে স্লিপ সিম করার কাজ শেষ। এখন স্লিপটা তো আমাদের আসল হাফে, তাই না? তো আমাদের স্লিপটা করতে হবে কি ডাবলে করতে হবে। তার জন্য আমরা F5 এ যাব। F5 এ যাওয়ার পরে এই যে দেখেন সিম টু পিটিএস, এই সিম টু পিটিএস করব আমরা। এই হলো আমরা সিম টু পিটিএস করলাম। দেখেন আমাদের স্লিপের কাজ শেষ। এখন আমরা সেম করব হলো ফ্রন্ট পার্ট। এই হলো আমাদের বডি প্যাটার্ন। আচ্ছা, ফ্রন্ট পার্ট কিন্তু আমাদের, আপনারা যদি একটু বটমের দিকে তাকান তাহলে আপনারা আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফ্রন্ট পার্ট হলো এইটা। এই যে আমি যেটা হাইলাইট করলাম এটা কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট, আর এইটা হলো আমাদের ব্যাক পার্ট। তো আপনাদের যদি মনে না থাকে তারপরে আমি স্টাইলিং পিকচারটা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের একটা কিন্তু ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা আমরা দিয়েছিলাম কতটুকু আপনাদের মনে আছে? এটা দিয়েছিলাম হলো আমরা 2 cm। তো এখন আমরা ফ্রন্ট পার্ট সিম করব। তার জন্য আমরা আবার F4 এ যাব। F4 এ যাওয়ার পরে এই যে দেখেন সিম। আচ্ছা, আমরা চাচ্ছি যে ফ্রন্ট পার্টে আমাদের এই যে প্লাকেটটা আছে এই প্লাকেটটা আমরা ফ্রন্ট পার্টে রাখতে চাচ্ছি। তার জন্য আমরা এটা সিলেক্ট করব, তারপরে শিফট চাপ দিয়ে ধরবো, আবার এইটা সিলেক্ট করব। এই যে দেখেন আমাদের কিন্তু এটা সিলেক্ট করার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা সিম করব। এই হলো ফ্রন্ট পার্ট। এই যে দেখেন আমরা কিন্তু এই যে ফ্রন্ট পার্ট সিম করলাম। আচ্ছা, এখন আমরা সিম করব হলো ব্যাক পার্ট। তো আমরা ব্যাক পার্ট সিম করব হলো ব্যাক পার্টে আমরা এই লাইনটা রাখবো। হ্যাঁ, তার জন্য এটা, আর একটা জিনিস মাথায় রাখবেন, সিলেক্ট করার জন্য প্রথমে একটা লাইন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যদি আপনি মনে করেন যে না আরেকটা লাইন সিলেক্ট করবেন তাহলে আপনার শিফট চাপ দিয়ে ধরতে হবে। আর প্রথমের লাইনটা সিলেক্ট করার জন্য আপনার শিফট চাপ দিতে হবে না, কিন্তু প্রথম লাইন সিলেক্ট করার পরে যদি তার সাথে আরো লাইন সিলেক্ট করতে চান তাহলে আপনাদের শিফট চাপ দিয়ে ধরতে হবে। এটা মনে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আচ্ছা, তাহলে আমরা এখন সিম করতেছি কি ব্যাক পার্ট। তো দেখেন আমাদের কিন্তু ব্যাক পার্ট সিম করার কাজ কিন্তু শেষ। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমরা সিম করলাম। এখন আমরা প্যাটার্নটা ডাবল করব। এখন কিন্তু আমাদের প্যাটার্নটা কি হাফে আছে, আমরা প্যাটার্নটা ফুল করব। হ্যাঁ, তার জন্য আমরা আবার যাব F5 এ যাওয়ার পরে এই যে দেখেন সিম টু পিটিএস, এটা দিয়ে আমরা এখন এটা সিম টু পিটিএস করব। এই যে দেখেন আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যে সিম টু পিটিএস করলাম এই লাইনটা কিন্তু আমার এই পাশে আসলো না। তো এই লাইনটা এই পাশে কিভাবে আনবো সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি যদি সিম টু পিটিএস করার আগে যদি এটাকে আমি যদি রাইট ক্লিক করি, ক্লিক করার পরে যদি এটা সিলেক্ট করে রাখি, রাখার পরে যদি এখন আমরা সিম টু পিটিএস করি তাহলে দেখবেন এটা কিন্তু দুনো পাশে থাকবে। এই যে দেখছেন এখন কিন্তু এটা দুনো পাশে আছে। আচ্ছা, তাহলে কি আমাদের ব্যাক পার্ট শেষ। এখন আমরা কি করব ফ্রন্ট পার্ট। আচ্ছা, ফ্রন্ট পার্টটাও যদি আমরা চাচ্ছি যে প্লাকেটটা তো আমরা মানে হাফে করছিলাম, তাই না? তো প্লাকেটটাও তো আমাদের কি করতে হবে, এটাও তো দুই পাশে আসবে, তাই না? তার জন্য কি করব, এটাও সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করব, রাইট রাইট সাইড ক্লিক করব, ক্লিক করার পরে শিফট চাপ দিয়ে ধরার পরে এটাকে সিলেক্ট করব। এই যে দেখেন, এখন দেখেন আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন সিলেক্ট করার জন্য প্রথমে আমরা রাইট ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, প্রথমে আমরা রাইট ক্লিক করব, ক্লিক করার পরে আমি চাচ্ছি যে এই লাইনটাও আমি রাখবো, তার জন্য আমাদের শিফট চাপ দিয়ে ধরতে হবে। হ্যাঁ, এই যে শিফট চাপ দিয়ে ধরলাম। আচ্ছা, ধরার পরে এখন আমরা সিম টু পিটিএস করব। এইখান থেকে আমরা এটাকে সিম টু পিটিএস করব। এই যে দেখেন আমার কিন্তু প্লাকেট কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি প্যাটার্ন সিম করার কাজ শেষ। এখন আমরা চাচ্ছি যে বাড়তি প্যাটার্নগুলো আমাদের প্রয়োজন নয়, তার জন্য আমরা যাব হলো শিটে যাওয়ার পরে এই যে দেখেন ডিলেট। আচ্ছা, এখন আমরা
একটা প্যাটার্ন যদি আমরা ডিলিট করি, ধরেন আমি এটা ডিলিট করব, ডিলিট করার সময় যদি আমি শিফট চাপ দিয়ে ধরি তাহলে আমার কোনো খাঁচা থাকবে না। আর যদি আমি শিফট চাপ না দেই, যদি এমনি ডিলিট করি তাহলে খাঁচা থাকবে। দেখেন আমি একটা ডিলিট করে আপনাদেরকে এই যে ডিলিট করলাম, এই যে দেখেন খাঁচা কিন্তু রয়ে গেছে। আর যদি আমি শিফট চাপ দিয়ে ডিলিট করি, ধরেন আমি এটা শিফট চাপ দিয়ে ডিলিট করতেছি, দেখেন এটার কিন্তু কোনো খাঁচা নাই। তাহলে আমরা এটা বাড়তি, এটাও বাড়তি। আচ্ছা, আমরা এই ব্লক প্যাটার্নগুলো রাখতে চাচ্ছি না। হ্যাঁ, আমি ডিলিট করে দিই। আর আপনাদের যদি দেখার প্রয়োজন হয় তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আমাদের ব্লক প্যাটার্নগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের প্যাটার্ন সিম করা পর্যন্ত কাজ শেষ। এখন কিন্তু আমরা শিখবো হলো কিভাবে সুইং অ্যালাউন্স গুলা দিতে হয়, সেই কাজগুলাই কিন্তু এখন আমরা শিখবো। তো এই হলো ফ্রন্ট পার্ট। আমি আগে ফ্রন্ট পার্টে সুইং অ্যালাউন্স দিব। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য যাব হলো F4 এ। F4 এ যাওয়ার পরে এই যে দেখেন লাইন সিম। আচ্ছা, লাইন সিমের কাজটা হলো একটা জিনিস খেয়াল, ভালোভাবে একটা জিনিস আপনারা বোঝেন, সেটা হলো যে আপনি যদি মনে করেন যে না আমার ফুল প্যাটার্নটা সুইং অ্যালাউন্স একরকম, ধরেন আমার ফুল প্যাটার্নে সুইং অ্যালাউন্স XCM, সেই ক্ষেত্রে আপনি ফুল প্যাটার্নটা সিলেক্ট করে একবারে সুইং অ্যালাউন্স দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না এইখানে সুইং অ্যালাউন্স একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, আলাদা আলাদা সুইং অ্যালাউন্স, সেই ক্ষেত্রে আপনি এইভাবে একটা একটা করে লাইন ধরে আপনি এইভাবে সুইং অ্যালাউন্স দিবেন। আর যদি মনে করেন যে না ফুল বডিতেই আমার সুইং অ্যালাউন্স এক, শুধুমাত্র এইখানের সুইং অ্যালাউন্সটা আলাদা, তাহলে আপনারা করবেন কি এইভাবে ফুল প্যাটার্নটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এই XCM সুইং অ্যালাউন্স দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন কিন্তু দেখেন এগুলা সবগুলোই আপনার সুইং অ্যালাউন্স XCM, তার জন্য আপনি সিলেক্ট করে এইভাবে দিয়ে দিলেন। এখন কিন্তু আমাদের বটমে কিন্তু সুইং অ্যালাউন্সটা আলাদা। তখন শুধুমাত্র আপনি এই যে বটমটা এইভাবে সিলেক্ট করে আপনি বটমে সুইং অ্যালাউন্সটা 2 cm দিয়ে দিলেন। আপনার যতটুকু সুইং অ্যালাউন্স ততটুকু আপনি দিয়ে দিলেন। আমার যেহেতু সুইং অ্যালাউন্স 2 cm, আমি 2 cm দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কিন্তু আর একটা কাজ কিন্তু আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হলো আমরা কিন্তু আমাদের কিন্তু এই জায়গায় সাইড ব্যান্ড আছে, আমরা কিন্তু সাইড ব্যান্ডের কাজটা কিন্তু আমরা করি নাই, তাই না? এই যে দেখেন এখন দেখতে পাচ্ছি, এই যে দেখেন আমাদের হলো সাইড ব্যান্ড, সাইড ব্যান্ডের কাজটা কিন্তু আমরা করি নাই। তো সাইড ব্যান্ডের কাজটা আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, সাইড ব্যান্ডের কাজটাও আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। সাইড ব্যান্ডের কাজটা করার জন্য তো সমস্যা নাই, যেহেতু আমরা সাইড ব্যান্ড আগে নেই নাই, আমরা সাইড ব্যান্ড এখনো করতে পারবো, সমস্যা নাই। তাহলে আমরা সাইড ব্যান্ডের কাজটা আগে করি। হ্যাঁ, সাইড ব্যান্ডের কাজটা আগে করলে হয়তো বা আপনাদের জন্য ভালো হইতো, যেহেতু আমরা আগে করি নাই সেই ক্ষেত্রে। আচ্ছা, সাইড ব্যান্ডের কাজটা আমরা এখনো করতে পারবো। আচ্ছা, আমি আপনাদেরকে এখনই সাইড ব্যান্ডের কাজটা করে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন সাইড ব্যান্ডের আগে দেখি কোনো মেজারমেন্ট আছে কিনা। সাইড স্লিটের কোনো মেজারমেন্ট নেই। তাহলে আমরা কি করব, আমাদের ফ্রন্ট পার্ট থেকে আমরা সাইড স্লিটটা সাইড ব্যান্ড এটা আমরা চাচ্ছি যে ওপেনিংটা রাখবো হলো আমরা কতটুকু রাখবো, 3 cm রাখবো। 3 cm না, এখানে 2 cm 3 cm, হ্যাঁ আমরা 3 cm রাখবো ওপেনিংটা। তার জন্য আমরা করব কি, আগে ফ্রন্ট পার্টটা নিই। আচ্ছা, ফ্রন্ট পার্টটা নেওয়ার পরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। যাব হলো F4 এ। F4 এ যাওয়ার পরে এখান থেকে আমরা 3 cm নিব। হ্যাঁ, এই হলো 3 cm নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এটাকে ইনসার্ট পয়েন্ট করব। হ্যাঁ, ইনসার্ট পয়েন্ট করব, তার জন্য যে F3 তোল ইনসার্ট পয়েন্ট, এটা আসলে আগে করলে হয়তো আপনাদের জন্য সুবিধা হতো। তো আমি যেহেতু করা হয় না, আমি এখনো দেখাচ্ছি, অসুবিধা নাই। আমি আপনাদেরকে দরকার পড়লে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একসাথে রেখে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখেন। এটাকে আমরা এখন সেকশন পয়েন্ট করে দিব, কারণ এখন আমি যেই কাজটা আপনাদেরকে দেখাইতেছি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি কখনো আপনাদের এরকম মিস্টেক হয়ে যায় তখন আপনারাও কিন্তু এইভাবে কাজটা কি করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে সেকশন পয়েন্ট করলাম। আচ্ছা, সাইড ব্যান্ডটা যেহেতু আমরা আমার আচ্ছা আমি এক পাশেই করি, অসুবিধা নাই। এটা করলাম, করার পরে এইখান থেকে আবার যাব হলো এখান থেকে আমরা ডেভেলপ নিব, তারপরে আবার 3 cm 3 cm না, এটাকে আমরা যদি চাই 2.5 cm নিতে পারি। হ্যাঁ, 2.5 দিলাম, 2.5। আচ্ছা, 2.5 দেওয়ার পরে
আমরা এখন যাব হলো F3 তে, যাওয়ার পরে এটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করব। ইনসার্ট পয়েন্ট করার পরে এটাকে আমরা আপাতত মার্জ করে রাখি। আচ্ছা, এই যে মার্জ, আমরা এটাকে মার্জ করে রাখি। করার পরে আমরা এটাকে সেকশন পয়েন্ট করি। হ্যাঁ, করার পরে আমরা যাব হলো F1 এ। F1 এ যাওয়ার পরে এই যে দেখেন প্যারালাল, এখান থেকে আমরা প্যারালাল করব হলো 0.5 আমরা প্যারালাল করলাম। করার পরে আমরা যে কাজটা করব, আবার যাব এই যে ডেভেলপ পয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা ডেভেলপ পয়েন্ট করব হলো -0.5। এটা একটু বেশি হয়ে গেল মনে হয়, এটাকে আমরা ডেভেলপ পয়েন্ট করি। আচ্ছা, ডেভেলপ পয়েন্ট না করে আমরা F3 তে যাই, আর রিশেপ দিয়ে আমরা এটাকে আমরা একটু এদিকে দিয়ে দিই। কতটুক দিব? 0.25 দিয়ে দিই। হ্যাঁ, দেওয়ার পরে কি হলো, একটা অ্যাঙ্গেল হলো, তাই না? আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে বেজিয়ার, এখান থেকে আমরা এটা বেজিয়ার নিব। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু সাইড স্লিটের কাজ কিন্তু আমাদের শেষ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে একটা জিনিস মনে হচ্ছে না যে একটু বাঁকা মনে হচ্ছে, এটাকে আমরা সোজা করে দেই। তার জন্য এই যে এখানে দেখেন আলি টু পিটিএস আছে, আলি টু পিটিএস দিয়ে আমরা এটা সোজা করে দিতে পারবো। এই যে সোজা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা কাজ আমরা করব, সেটা হলো, আচ্ছা আমরা আগে সেম করে এটা বের করে ফেলি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেম করার জন্য আমরা এখান থেকে বেজিয়ার নিব, এখান থেকে আমরা অর্ধেক প্যাটার্নটা করে ফেলি। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু আমরা আগে কাজটা করি নাই। আচ্ছা, এখন আমি এটা সিম করব। সিম করার জন্য F4 এ যাওয়ার পরে এই যে সিম, আমি এটাকে সিম করব। এই যে দেখেন আমি এটাকে কি করলাম, সিম করলাম। সিম করার পরে এখন আমরা এখানে লাইন সিমটা দিয়ে দিব। এই যে লাইন সিম, এখানে আমরা লাইন সিমটা দিয়ে দিব হলো XCM লাইন সিম আমরা দিয়ে দিব এখানে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা XCM লাইন সিমটা দিয়ে দিলাম। আচ্ছা, লাইন সিম দেওয়ার পরে দেখেন একটা জিনিস কিন্তু সমস্যা হয়েছে, খেয়াল করেন আপনারা একটু। এইখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, তাই না? এই যে সমস্যাটা, এইটার জন্য এই যে দেখেন অ্যাড কর্নারের এই যে কোনায় দেখেন একটা বাজ আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি এইখানে দেখেন, আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে লেখা আছে কি ফিল্ড। এটা ফিল্ডে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এই পয়েন্টে ক্লিক করি, একটু মনোযোগ সহকারে দেখেন, এই পয়েন্টে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে কিন্তু এটা কিন্তু কি চলে গেল। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবে কাজগুলা করবেন। আচ্ছা, আমাদের এইখানে সুইং অ্যালাউন্সটা কতটুক, 2 cm, তাহলে আমরা এটা 2 cm দিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের কিন্তু সাইড স্লিটের কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা সিম টু পিটিএস করব। আর সিম টু পিটিএস করার জন্য এটাকে আমরা এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা যাব হলো F5 এ যাওয়ার পরে এই যে দেখেন আমরা এটা সিম টু পিটিএস করলাম। দেখেন আমাদের কিন্তু সাইড সিলেক্ট কি হয়ে গেল। তো একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমরা এটা পরে করলাম তার জন্য কোনো সমস্যা নাই। এতে কি হলো জানেন, আপনাদের ধরেন একটা নতুন একটা জিনিস শিখতে পারলেন আপনারা, যে কখনো যদি কারেকশন আসে তাহলে কিভাবে কাজটা করতে হবে, সেই জিনিসটা কিন্তু আপনারা এখন শিখতে পারলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো, এখন এটা তো আমরা কি করলাম, ফ্রন্ট পার্টে করলাম, তাই না? এটা তো আমাদের কি ব্যাক পার্টে করতে হবে। আচ্ছা, তাহলে ব্যাক পার্টে কিভাবে করব? আচ্ছা, ব্যাক পার্টে করব হলো, আমরা যদি এখানে আসি, আসার পরে আমি আপনাদেরকে শোনেন, আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা এটাতে আপনাদের অনেক উপকার হবে, কারণ আমি ওইভাবেই কিন্তু কাজগুলো করতেছি। তাহলে আমরা কি করলাম, এখান থেকে নিলাম কতটুক নিলাম মনে আছে? এখান থেকে নিলাম হলো, আমরা প্রথমে নিছিলাম কতটুক, 3 cm, তারপরে নিছিলাম কতটুক, 2.5 cm। তাইলে আপনি একটা ক্যালকুলেশন করেন যে আমরা নিছিলাম কতটুক, 3 cm যোগ 2.5 cm যোগ ব্যাক পার্ট আমাদের বড় কতটুক, 2 cm। এই হলো 2 cm, তাহলে কতটুক হলো, 7.5। তাহলে আমরা এখন যদি ব্যাক পার্টে যাই, এই হলো আমাদের ব্যাক পার্টে যাওয়ার পরে, আচ্ছা আমরা প্যাটার্নটা এখন অর্ধেক করে নিই। হ্যাঁ, হাফ করে নিই প্যাটার্নটা। হাফ করে নেওয়ার জন্য যাবো হলো যে F1 এ যাওয়ার পরে এখান থেকে বেজিয়ার লাইনটা নেই, নেওয়ার পরে আমরা প্যাটার্নটাকে একটু হাফ করি। তার জন্য F4 এ যাওয়ার পরে নতুন করে আমরা প্যাটার্নটাকে একটু সিম করলাম। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমাদের ব্যাক পার্ট। এখানে তাহলে আমরা ক্যালকুলেশন করে মেজারমেন্ট কতটুক পাইলাম, আমরা মেজারমেন্ট পাইলাম হলো 7.5। তাহলে এখান থেকে সেই যে ডেভেলপ দিয়ে আমরা এখানে দিব হলো কতটুক,
-7.5। আচ্ছা, দেওয়ার পরে আমরা এটাকে কি করব, ইনসার্ট পয়েন্ট করব। এই হলো ইনসার্ট পয়েন্ট। আচ্ছা, আমরা একটু প্যাটার্নটা একটু সেভ দেই। হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ ধরে কাজ করতেছি, প্যাটার্নটা একটু সেভ দেই। আচ্ছা, সেভ দিলাম। দেওয়ার পরে এখন কি করব, আমরা এখানে যাব হলো F3-তে যাব। 3-তে যাওয়ার পরে এটাকে আমরা সেকশন পয়েন্ট করব। করার পরে আমরা F1-এ যাব। যাওয়ার পরে কি করব, এটাকে আমরা প্যারালাল করব। এই যে দেখেন প্যারালাল করলাম, কতটুকু করছিলাম মনে আছে আপনাদের? 0.5। আচ্ছা, প্যারালাল করার পরে আমরা F3-তে যাওয়ার পরে এটা রিশেপ দিয়ে কিন্তু কমাইছিলাম 0.25, 0.25। আচ্ছা, যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা আবার শুরুতে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন এইখানে আমরা লাইনটা টেনে দিব। এই যে লাইনটা আমরা টেনে দিলাম। তাহলে এখন আমরা আবার প্যাটার্নটা সেম করব। আবার F4-এ যাব। এখানে যাওয়ার পরে আমরা আবার প্যাটার্নটা সেম করে নিব। এই যে দেখেন প্যাটার্ন সেম করার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা প্যাটার্নটাকে সিম টু পিটিএস করে ফেলি। তার জন্য আমরা যাব হলো F4-এ না, সিম টু পিটিএস না, হ্যাঁ সিম টু পিটিএস করব। তার জন্য যাব হলো F5-এ। F5-এ যাওয়ার পরে এই যে সিম টু পিটিএস। তাহলে আমরা এটাকে সিম টু পিটিএস করে ফেলি। এই যে দেখেন আমাদের কিন্তু ব্যাক পার্ট রেডি। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, ব্যাক পার্টের আমরা সুইং অ্যালাউন্সটা দিব। তার জন্য এই যে F4-এ যাওয়ার পরে এই যে দেখেন লাইন সিম, আমরা এবার ফুল প্যাটার্নটা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে সুইং অ্যালাউন্স দিব। কতটুকু দিব? 1 cm। আচ্ছা, এখানে কিন্তু এই যে একটা সমস্যা, এই সমস্যাটা ওই যে আমি এর আগের ফ্রন্ট পার্টে আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম। এই যে ফিল্ড, এখানে আমরা ফিল্ড করব। তারপরে হলো এই পাশেও দেখেন সমস্যা, এটাকেও আমরা কি করব, এই যে ফিল্ড করব। দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে গেল। আচ্ছা, হওয়ার পরে আমাদের বটমে সুইং অ্যালাউন্স কিন্তু 2 cm। আমরা এইভাবে বটমটা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে সুইং অ্যালাউন্স দিয়ে দিব কতটুক? 2 cm। তাহলে দেখেন আমাদের কিন্তু কি ব্যাক পার্টের সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা সুইং অ্যালাউন্স দিব হলো আমরা এই যে স্লিপে লাইন সিম, আমরা স্লিপ ফুল স্লিপটা এইভাবে সিলেক্ট করব। করার পরে আমরা এখানে সুইং অ্যালাউন্স দিব হলো 1 cm। আচ্ছা, আর আমাদের এখানেও আমাদের সুইং অ্যালাউন্স 1 cm। কারণ 1 cm হওয়ার কারণ হলো এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের একটা কাপ আছে। এই যে দেখেন কাপ, এটা হলো রিপ কাপ। হ্যাঁ, এটা আমাদের তৈরি করা অবস্থায় রিপ কাপটা আসবে। এটা হলো নিটিং এর কাজ, এটা আমাদের কাজ না। তো এটা কাপ আসবে। হ্যাঁ, তার জন্য আমরা কি করব, সুইং অ্যালাউন্স আমরা 1 cm রাখবো। তো দেখেন, আচ্ছা এখন আমি কি করি, বাড়তি প্যাটার্নটা ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে ডিলিট, এটার আমার প্রয়োজন নাই। তারপরে হলো এটারও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই। তাহলে দেখেন আমাদের কিন্তু কি ব্যাক পার্ট গুলা কি রেডি। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, স্লিপ, কলার, প্লাকেট কিন্তু আমি আপনাদেরকে দুইভাবে দেখাইছি, এটা মনে রাখেন আপনারা। হ্যাঁ, শুধুমাত্র আপনারা যেন ভালোভাবে একটা প্লাকেটটা শিখতে পারেন, এই জন্যই আমি কিন্তু আপনাদেরকে দুইভাবে দেখাইছি। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আর বড় করতে চাচ্ছি না। তো এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে প্রত্যেকটা পার্টের নাম লিখতে হয় এবং ফেব্রিকের গ্রিন লাইন দিতে হয় এবং কিভাবে নোজ মার্ক দিতে হয়, সেই কাজগুলাই আমরা এর পরের পর্বে শিখবো।